ভাটপাড়ায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আর এই তরজা এখন শাসক বিরোধীদের মধ্যে। ব্যারাকপুর পুলিশ কমিশনারের অন্তর্গত বিভিন্ন থানা এলাকায় শুরু হয়েছে জোরদার তল্লাশি অভিযান। মাঝে মধ্যে গোপন তল্লাশি অভিযানে নামছেন পুলিশ কর্তারা। তবে ভাটপাড়া থানা এলাকায় বিশেষ নজর রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের। গতকাল রাতে ভাটপাড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বারুইপাড়া থেকে রবি সাউ নামে এক যুবককে গ্রেপ্তার করে ভাটপাড়া থানার পুলিশ। তার থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র। শুধু তাই নয়, ধৃত রবি সাউকে রাতভর জিজ্ঞাসাবাদের পর প্রকাশ্যে এসেছে আরও দুজনের নাম। তাদের তল্লাশি চালাচ্ছে পুলিশ। নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে অভিযুক্তকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। কিন্তু কিভাবে ভাটপাড়ায় এত অস্ত্র মজুত করা হচ্ছে সেই বিষয়ে যথেষ্ট তৎপর পুলিশ প্রশাসন। আর ভাটপাড়ায় বারবার এই অস্ত্র উদ্ধার ঘিরে বিজেপি ও তৃণমূলের মধ্যে রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক বাগবিতণ্ডা। এই অস্ত্র উদ্ধারের ঘটনা ঘিরে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম দায়ী করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে। পাল্টা অর্জুন সিং বলেন, যদি তাদের হাতে অস্ত্র মজুত থাকে তাহলে তৃণমূলের লোকজন বাইরে বেরোচ্ছে কি করে? দেখুন, ক্রিমিনালের কোনো দল হয় না, কোনো জাত হয় না, কোনো ভাষা হয় না। ক্রিমিনাল মানে ক্রিমিনাল। পুলিশের কাজ করছে। পুলিশকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং প্রত্যেকটি মানুষের তরফ থেকে, সাধারণ মানুষের তরফ থেকে, নাগরিকের তরফ থেকে আমাদের বলা আছে যে তারা সাধারণ মানুষকে সুরক্ষা দেবে এবং সাধারণ মানুষের সব সুরক্ষার ব্যবস্থা করতে করতে যা যা পদক্ষেপ নিতে হবে সেটা নেবে। এরকম দুষ্কৃতী যারাই আছে, যাদের কাছে অগ্নেয়াস্ত্র আছে বেআইনি, তাদের গ্রেফতার করুক, তাদের সাজা দিক। আমরা সবসময় প্রশাসনের পাশে আছি। আপনি জানেনই, এখানে যিনি আছেন অর্জুন, এনার কাজই হচ্ছে অগ্নেয়াস্ত্র আনানো, বোমের মশলা আনানো, মানুষ খুন করানো, মানুষকে মারধর করানো, দাঙ্গা লাগানো, এটাই তার কাজ। সেরকম কিছু প্রতিশ্রুতি নিচ্ছে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং পুলিশ প্রশাসন একদম কড়া পদক্ষেপে আছে, কাউকে কিছুই করতে দেবে না। যে যতই ভাবে ভাবুক, কিচ্ছু হবে না। আমি আপনাকে আগেই বললাম, ক্রিমিনালের কোনো দল হয় না, কোনো ভাষা হয় না, কোনো জাত হয় না, কোনো পাত হয় না। ক্রিমিনাল ইজ ক্রিমিনাল। তার আক্ষেপ আর তার যে ডেজিগনেশন সেটা একটাই, সেটা হচ্ছে সে ক্রিমিনাল। ক্রিমিনালের আবার কোন আজকে এখানে কালকে ওখানে, তা সে আবার কারোর সাথে থাকে নাকি? কাউরই হয় না। আমি আবার ধন্যবাদ দিলে বেচারা চাকরি চলে যাবে যে ও অফিসার ধরছে, কিন্তু আমি মনে করছি কি কিছু অফিসার এখনো ভালো আছে যারা এন্টি ক্রিমিনাল হয়। আপনি ভাটপাড়া থানা ধরছে, নয়াটি থানাকে ধরছে, বীজপুর থানা ধরছে, কি বাসুদেবপুর থানা ধরছে, কি জগদ্দল থানা ধরছে, কি ব্যারাকপুর ধরছে, কি টিটাগড় ধরছে না। কিছু কিছু অফিসার হয় তারা নিজের বিবেকে এই কাজগুলো করে, কিন্তু আবার আমি তাদেরকে ভালো বললে তার চাকরি নিয়ে টানাটানি হবে। কিন্তু যেই অফিসারগুলো এর মধ্যে খেটে খুঁটে কাজ করছে, আমি তাদেরকে সত্যিকারে বলছি তারা ভালো কাজ করছে। আমরাও এটাই চাই, সবসময় চাই কি অপরাধ আর অপরাধী দুজনকে মাথার উপরে রাখতে না, পায়ের তলা রাখতে। অপরাধ আর অপরাধীকে পায়ের তলা রাখুন, তাতে কিন্তু শহর শান্ত হবে, জেলা শান্ত হবে, রাজ্য শান্ত হবে। কিন্তু এই সরকার অপরাধ আর অপরাধীকে বাবা আর দাদা বানিয়ে দিয়েছে। যারা লাতখোর, যারা সবসময় পুলিশের ভয়ে পালিয়ে বেড়াতো, আজকে সেই পুলিশ লোকেরা তাদেরকে সিকিউরিটি দেয়। এই দুর্ভাগ্য আমাদের এই রাজ্যে। হ্যাঁ, নিশ্চিতভাবে কিছু কিছু অফিসার ভালো আছে, তারা কাজ করছে। তোর অস্ত্রগুলো আসতে কোনো বিদেশ থেকে আসে না। আপনি পতল্লেপুর চলে যান, আপনি ওই খড়দার ওই হাই রোডের পাশে চলে যান, দোকানে দোকানে বিক্রি হয়। কি বলছেন আপনি? আবার ওখানকার যে অফিসার আছে তারা ওখান থেকে মাল তুলে, পয়সা তুলে, তাই জন্য ধরা পড়ে না। তাহলে তো ভালো, প্রাক্তন সাংসদের অত ক্ষমতা আছে কি এই এখনো প্রাক্তন সাংসদের লোকেদের কাছে থেকে অস্ত্র পাওয়া যাচ্ছে। এটা তো তাহলে তো আমরা বিজেপি অনেক স্ট্রং, তৃণমূল এখনো রাস্তায় কি করে বেরোচ্ছে? তো বাড়ি ঢুকে যাওয়া দরকার আছে। তাহলে তো বাড়ি ঢুকে যাওয়া দরকার। ও বেরোচ্ছে কি করে? ওরা তো সাহস কি করে হচ্ছে কি বেরোচ্ছে? এই বড় বড় কথা বলছে, এই যে বলেছে তার অত সাহস হচ্ছে কি করে? যদি সবই
আমারই লোক থাকে, তাহলে এরা এরা বাড়ি থেকে বেরোচ্ছে কেন? তৃণমূল তো বাড়ি ঢুকে যাওয়ার কথা। ছাড়ুন পার্থ ভৌমিক, এটা নাটকবাজ মাতাল লোক, তার কথা আপনি বারবার আমাকে জিজ্ঞেস করেন কেন? কালকে দেখলেন না ওই একটা 81 বছরের বাঙালি ভদ্রলোককে খুন করলো, ছেলে বলছে রবীন ভট্টাচার্য মেরেছে, ও বলছে হৃদয় রোগের মারা গেছে, আর এখনো রবীন ভট্টাচার্য কাউন্সিলর আছে, এখনো রবীন ভট্টাচার্য ওই বার অ্যাসোসিয়েশনে কি সেক্রেটারি না প্রেসিডেন্ট আছে। তো এই তো সবই তৃণমূলের দলের লোক। আর আবার কালকে তৃণমূলের লয়ার সেল কালকে পুলিশকে মারামারি করছে, ওই কি একটা ডিসিপি কে কালকে মেরেছে, একটা রিপোর্টারকে মেরেছে। আরে কোন পার্থ ভৌমিকের কথা মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করেন? যার হোশ থাকে না 7টার পরে, সে মানুষ থাকে না, এটা মাতাল লোক, তার জন্য তাকে আপনি আমার কাছে কথা প্রশ্ন করেন। কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন। এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রমোশনের সুযোগ। শুধু তাই নয়, আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য। সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণের প্রদান করছেন 2022 সালে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার। সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন, 437 আরবিসি রোড, নৈহাটি। যত্ন সহকারে স্কুল প্রজেক্টের জন্য যোগাযোগ করুন।